গাইস এটা আমি কোথায় এসেছি গো দেখো। হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দেখে বুঝতেই পারছো যে কোথায় যাচ্ছি। হ্যাঁ আজকে যাচ্ছি হলো ভাইরাল তালতলা। ভিডিওটা দেখতে থাকো গাইস, আজকে সারাদিনে কি কি করলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন রাস্তায় যাওয়া যাক। আর আমাদের মেন রোডে উঠতে গেলে কিন্তু একটা ছোটখাটো গঙ্গা পার করতে হয়। তো আমি সরকারের কাছে আবেদন করব প্লিজ একটা ব্রিজ করে দেওয়ার জন্য। আমাদের খুবই কষ্ট হয়ে যায় গঙ্গা পার করতে। আর গাইস তোমাদেরকে তো বলাই হয়নি, আমি কিন্তু একা যাচ্ছি না, আমার সাথে আরো আমার দুটো বন্ধু যাচ্ছে। মানে আমার সাথে না, ওদের সাথে আমি যাচ্ছি। আর আমরা কিন্তু যাচ্ছি বাইকে। তো চলো রাস্তায় যেতে যেতে কথা তো হবেই, আগে বাইকে ওঠা যাক। আর আমার কিন্তু অনেকদিন ধরে ইচ্ছা ছিল তালতলায় ঘুরতে যাওয়ার, আর তার সাথে দেখতেও যাচ্ছে ওখানে এমন কি আছে যার জন্য মানুষ এত ভিড় করে ওখানে। আর তালতলা থেকে ভাইরাল তালতলা কিভাবে হয়। আর গাইস আমরা কিন্তু পেট্রোল পাম্পে চলে গেছিলাম पेट्रोल डलवाने के लिए, क्योंकि बहुत दूर हमें सफर तय करना पड़ेगा। लगभग 25-26 किलोमीटर तो होगा ही। मैंने उतना नोटिस नहीं किया था कितना किलोमीटर। আর চাকদা চৌরাস্তার পেট্রোল পাম্পের এক কাকাকে দেখে আমার একটা গান মনে পড়ে গেল। একদমই গাইস, জীবনে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন মুখে হাসিটা রাখতেই হবে। আর আমার যখন খুবই মন খারাপ হয়, আমি আমার বন্ধুদের সাথে থাকলে মুখে হাসি আর গালাগালিটা থাকবে অল টাইম। আর আমরা কিন্তু বনগা রোড ধরে রওনা দিয়ে দিচ্ছি, আমরা যেতে থাকি, তোমরা দেখতে থাকো চলো। আমরা কিন্তু এখন মাঝের গ্রাম রেলগেট টপ করছি, আর ওই যে স্টেশনটা কিন্তু সামনের দিকে। আর এখান থেকে আমাদের যেতে কিন্তু বেশিক্ষণ লাগবে না, আর মাত্র 20 মিনিট লাগবে। তো গাইস চলে এসেছি সেই ভাইরাল তালতলা। আর আমি কিন্তু অনেকই এক্সাইটেড ছিলাম। আর প্রথমবার আসলে কিন্তু তাল গাছগুলো দেখলে একটা আলাদা লেভেলেরই অনুভূতি ফিল হয়। আর এখানে এসেই কিন্তু দেখা পেয়ে গেলাম জিম দিদির, যে তালতলাকে ভাইরাল করেছে, জিম রয়। আর তোমরা যদি এখানে ঘুরতে আসো তাহলে একটা আলাদা লেভেলেরই এন্টারটেনমেন্ট ফিল করবা, কারণ আমি যেদিকেই তাকাচ্ছি সেদিকেই দেখছি কেউ রিলস বানাচ্ছে, ফটো তুলছে। আর তোমরাও কিন্তু আসতে পারো এখানে ফটো ভিডিও রিলস বানানোর জন্য। আর আমার কিন্তু প্রথম খুবই লজ্জা লাগছিল, এত লোকজনের সামনে ফটো তুলবো, ভিডিও বানাবো, কে কি ভাববে। আর আমার মতন এরকম কিন্তু অনেকেই ভাবে, তাদেরকেই বলছি এইসব দিকে তাকালে হবে না। কে কি ভাবলো, কে কি বললো, ডোন্ট কেয়ার। নিজের কাজের দিকে নিজেকে ফোকাস করতে হবে। আর লজ্জাতে কিন্তু পরিচয় হয় না। আর এখানে কিন্তু একটা দাদার সাথে দেখা হয়ে গেছিল, সে কিন্তু পাগলের অ্যাক্টিং করছিল। আমি তাকে বললাম তুমি যা করছো করো, আমি একটা ভিডিও বানাই তোমার। আর দাদাকে দেখে মনে হচ্ছে দাদার সাকসেসের পিছনে এমন ভাবে পড়ে গেছে যেমন ভাবে আমাদের মতন কিছু ছেলে পিলে মেয়ে পটানোর জন্য মেয়েদের পিছনে পড়ে। গাইস আমাদের তালতলা ঘোরাতে হয়ে গেল। আর আগে কিন্তু তালতলায় শুধু তাল ছাড়া আর কিছুই দেখার মতন ছিল না, এখন কিন্তু অনেক কিছুই আছে দেখার মতন। মানে আসলে পরেই বুঝতে পারবা কি কি আছে দেখার মতন। আর আমরা কিন্তু গেছিলাম 7 তারিখে। ভিডিওটা এডিট করতে একটু দেরি হয়ে গেল, ও কোনো ব্যাপার না। ভিডিওটা ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে লাইক করে নিও, ফলো করে নিও। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। আর অবশ্যই কিন্তু কমেন্টে বলো কেমন হয়েছে ব্লগটা। তো চলো বাই।